নমস্কার বন্ধুরা, আমাদের এখন গন্তব্য উমানন্দ। এটা আসামের অবস্থিত ব্রহ্মপুত্র নদীর ওপরে। তো এই বার্জে করেই গেছিলাম আমরা, সরকারি। মাত্র 20 টাকা ভাড়া, অনলাইনে টিকিট করতে হয়। দেখুন ব্রহ্মপুত্রের অসাধারণ খেলা। এই চলেছি আমরা। ব্রহ্মপুত্রের স্নিগ্ধ শান্ত তখনকার জল। ওই দূরে দেখা যায় উমানন্দ দ্বীপ। এই উমানন্দ দ্বীপ ছোট্ট একটি দ্বীপ। ইংরেজরা এর নামকরণ দিয়েছিলেন পিকক আইল্যান্ড, অর্থাৎ ময়ূরের পাখনার মতো এর ব্যাপ্তি। ওই দূরে দেখা যায় রোপওয়ে আমরা চড়তে পারিনি। এই মোবাইলের ছবি অতটা দৃশ্যমান হচ্ছে না, তো ওই রোপওয়ে দিয়েও আসা যায় উমানন্দে। এই দ্বীপে আমরা এখন পৌঁছবো। এই ঘন বরণ্য, এখানে নাকি রেগুন, সোনালি রেগুন আগে ছিল, এখন অবলুপ্তির পথে। এই চলেছে এবার উমানন্দের আশ্রম। এখানে অনেকেই পুজো দিচ্ছেন, গণেশ ঠাকুরের আশ্রম আছেন। তো শোনা যায় পুরাণে কামদেব দেবতা শিবের ধ্যানকে বানচাল করার জন্য এই পাহাড়টির নাম ভস্মচাল নামে পরিচিত। ইনি পার্বতী অর্থাৎ উমাকে আনন্দ দেওয়ার জন্য, অর্থাৎ পার্বতীকে আনন্দ দেওয়ার জন্য এই দ্বীপে ধ্যান করেছিলেন, এবং তার স্থান এখানে। গদাধর সিংয়ের নির্দেশে 1694 সালে এই দ্বীপটি প্রতিষ্ঠিত হয়, এবং 1867 সালে ভূমিকম্পে এটি আবার ধ্বংসপ্রাপ্ত হয়। তো এই দেখুন উমানন্দের রাস্তা আবার নিচে নেমে গেছে। আর বাচ্চাদের খেলা। আমরা যেহেতু মোবাইলে ছবি তুলতে পারবো না ভিতরে, তাই শিবের লিঙ্গের পুজো দিয়েছি, কিন্তু ছবি তুলতে পারিনি। বাদিকে ঘন অরণ্য। এখানে একটু খেয়াল করলে দেখা যাবে ওই দূরে কামাখ্যা মন্দির যদি দৃশ্যমানতা থাকে। তাই আবার ফিরে যাচ্ছি এই ব্যথা নিয়ে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। তো এই বার্জে করে আবার ফিরে আসা। এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।